আমরা প্রথমে আমাদের ইমেলটা লিখবো, বুঝছেন? যে আপনার ইমেলটা লিখে রাখবেন, তারপরে হলো আপনার নাম, আপনার অ্যাড্রেস। এভাবে। আচ্ছা শুনেন, আপনাদের অ্যাড্রেসটা কিভাবে লিখবেন এটা মনোযোগ দিয়ে শুনেন। অ্যাড্রেস আপনার গ্রামের নাম, কমা আপনার পোস্ট অফিসের নাম, কমা আপনার থানার নাম, কমা আপনার ডিস্ট্রিক্টের নাম, শেষ। এখানে ভিলেজ পোস্ট এগুলো কিছু লাগবে না, বুঝছেন? আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, আর হলো ডিস্ট্রিক্টের নাম। যদি থানা এবং ডিস্ট্রিক্ট সেম হয় কিন্তু দুইবারে লেখা লাগবে। যেমন এখানে আমি লিখেছি দেখেন, জাফর পাবনা সদর, কিন্তু এটা কিসের নাম? গ্রামের নাম। এটা পোস্ট অফিস কি? পোস্ট অফিস? হ্যাঁ, না হোল্ডিং নাম্বার যদি থাকে দিবেন। স্যার আমার আইডিতে হোল্ডিং আছে, পাসপোর্টে হোল্ডিং দেওয়া নাই। পাসপোর্টে করতেছি আর সমস্যা নাই। পোস্ট কোড আপনার যদি আইডি কার্ডে থাকে দেন, তবে এখানে লাগবে না। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনাদের ছবিটা এসইও করে নেবেন। ছবি এসইও নাম পরিবর্তন করে তারপরে আপনারা দিবেন। আপনার নাম দিয়ে গুগলে সার্চ করলে দেখবেন যে আপনার প্রোফাইল, ফাইবারের প্রোফাইল শো করবে, বুঝছেন? এসইওটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা মার্কেট প্লেসে যাবো, fiverr.com এ ফাইবার সাথে দিবেন নামের পাশে কি দেবো স্যার? আর ডিজিটাল মার্কেটিং, কমা আপনি যে কাজগুলো জানেন সে কাজগুলো একটা নাম দিবেন। এখন আমরা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য আমরা fiverr.com এ যাচ্ছি। সবাইকে ফলো করেন। নাইম ভাই একটু ফলো করেন। আপনি কি অ্যাকাউন্ট করতেছেন? fiverr.com এ যাবো, এখান থেকে আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পর এখানে মধ্যে কন্টিনিউ গুগল, বুঝছেন? আপনি কন্টিনিউ গুগল দিয়ে করে নেবেন, কারণ তার পাশে কিন্তু আপনি জিমেইলটা লগ ইন করে রাখবেন। আমরা গুগল দিয়ে করে নিব। আপনার যে জিমেইলটা যদি আগে থেকে যদি লগ ইন করা থাকে, কন্টিনিউ করবেন এইভাবে। এখন এখানে আমরা একটা চয়েস ইউজার নেম, আমরা এখানে একটা ইউনিক একটা ইউজার নেম দিব। যেমন আপনার নাম দেওয়ার কোনো দরকার নাই, আপনি যে কাজ বেশি আপনি এক্সপার্ট সেই নামটা দিবেন আগে। আপনি কোনটা এক্সপার্ট বলেন? লোকাল ছিল। বলেন বলেন বলেন। প্রিয়া। প্রিয়া লোকাল এসইও বলে। লোকাল এসে নাম দেই। আমি কি বলছি শুনেন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো একটা মানে কোনো বায়ার যখন আপনার খুঁজে পাবে, শুধুমাত্র এটা ফাইবার তা না, যে কোনো মার্কেট প্লেস যে কোনো জায়গাতে
তখন একটা ইউজার নেম অর্থাৎ আপনাদের এই নামটা কিন্তু ক্লায়েন্টের সামনে প্রথমে চোখে পড়ে আপনার নামের আগে, তখন এটা কিন্তু প্রকাশ হয় তখন। অন্য কাজ করতেছি, গ্রাফিক ক্ষেত্রে। আমি আমি এই জন্য জিজ্ঞেস করলাম আপনি কোনটা এক্সপার্ট। না, যদি আমি দেখা যায় পরবর্তীতে আরেকটা এরিয়া হয়, সেজন্য শুধু নামটা যদি দেই স্যার। নাম দিয়ে করে আমি সাজেস্ট করি না, আমি নাম দিয়ে সাজেস্ট করি না কি জন্য জানেন? আপনি কাজ পাওয়ার জন্য আপনার ওই এক্সপার্টটা ওইখানে ফুটে উঠবে। আপনি এখানে যদি অর্ডার দিতে পারেন এসইও এক্সপার্ট, বুঝছে? না না, এখানে এক্সপার্ট হবে না। আমি এখানে এসইও এক্সপার্ট দিলাম, তার মানে আপনি এসইও এর উপর এক্সপার্ট। যে কোনো প্রোফাইল যে কোনো বায়ার যখন আপনার যে ওপেন করবে তখন কিন্তু আপনার এটা শো করবে তাদের সামনে। তখন আপনি যদি এটা এক্সপার্ট ওটা তারা আপনার মানে মত প্রকাশ না করলেও কিন্তু ওরা বুঝতে পারবে। কোনো ব্যাপার না, না ওইটা কোনো বিষয় না, এটা তো একটা ইউজার নেম। এখন আমার সাজেস্ট এটা, এখন আপনার সাজেস্ট বলেন। হ্যাঁ বলেন কিছু কথা দেবো, বলেন। আমরা ফোন নাম্বার লাস্টে দিলাম। এটা নাই। এটা আছে, এটা দিলাম তাহলে। আপু এখানে ইউজার নেম দিলে এটা আমরা একটা ইউজার নেমটা এটা ইউজ করলাম। আচ্ছা এরপর কিছু স্টেপ আছে এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে, যেমন আমরা এখানে কি বলছি এখানে বাই ফ্রিল্যান্সার সার্ভিস, সেলিং ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্স সার্ভিস, তাহলে আমরা কোনটা হবে? এটা না এটা বলেন তো কি? আমরা বাই করবো না সেল করব? এটা করব, তাহলে সেলে ক্লিক করব। নেক্সট। আচ্ছা এখন এখানে কি বলছে? এজেন্সি এমপ্লয়, সোলো ফ্রিল্যান্সার, সাইড হস্টেল, এজেন্সি অনার, কোনটা? কোনটা দেওয়া যায় বলেন দেখি? আচ্ছা তারপরে এখানে আমরা কোনটা দিতে পারি? ফ্রিল্যান্সিং অনলাইন নাকি পদ দিব? এটা দিলাম, হ্যাঁ ভালো, যে আমি এখন যেটা দিলাম এটা এটা দেন। এখানে স্লো করলে সমস্যা বুঝছেন, এই জন্য আগে থেকে সব রেডি করলাম না, আগে থেকে রেডি করলাম, এই জন্য স্লো করলে অ্যাকাউন্টে সমস্যা হবে। আমরা এখন কমপ্লিট করিনি অ্যাকাউন্টটা। এখানে কিন্তু কিছু পার্সোনাল ইনফরমেশন দেওয়া লাগছে, দেখছেন ফার্স্ট নেম লাস্ট নেম, যেটা আমরা আগে থেকে রেডি করে রাখছি সবাই নাকি? এই দেখেন এখন শুধু আমরা এখানে জাস্ট কপি করে দিয়ে দেবো। ডিসপ্লে নেম কি দিব? এটা না, এখন এখানে আমরা একটা ছবি দিব, ছবিটা তো আমরা আগে থেকে রেডি করে রাখছিলাম এখানে, দেখছেন আমরা আগে সবকিছু রেডি করে রাখছি, এখানে জাস্ট দিব এখানে। এখানে কিছু ডেসক্রিপশন দিতে হবে, মানে আপনি যেটার উপরে এক্সপার্ট
এটা তো আমরা আগে থেকে কেউ রেডি করে রাখি নাই, তাই না? এখন আপনি যেটার পরে এক্সপার্ট ওটার উপরে আপনি কিন্তু ডেসক্রিপশন নেবেন। ডেসক্রিপশন গুলা যদি সম্ভব হয় আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে করবেন, আর যদি না হয় আপনাদের যে বিভিন্ন মার্কেট প্লেস গুলো আছে সেগুলা থেকে আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করে আপনারা তৈরি করবেন। সেলিং সার্ভিস কে বলবো তাই না? হ্যাঁ হ্যাঁ তারপর স্যার স্কুল প্লেন নাকি হ্যাঁ হ্যাঁ, চলো। তারপর স্যার ভোট অনলাইন অফলাইন বেশি হয়ে গেছে, একটু কমাই দিতে হবে। এখানে বলছে 150 ক্যারেক্টার দিতে বলছে, বুঝছেন? আমরা 150 মিনিমাম, আর হলো সর্বোচ্চ 600। আমরা 600 ক্যারেক্টার দিই। ওর পছন্দই হচ্ছে না। আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিব, প্রথমে লিখবেন ইংলিশ। ইংলিশ দেওয়ার পর এখানে লেভেলে দিবেন আপনার ফ্লুয়েন্ট দিবেন, অ্যাড করবেন, আবার এখানে যাবেন এডিট। এখানে গিয়ে আমরা এখন লিখবো ডাস, ডি ইউ, ডাস নেদারল্যান্ড যেটা আছে এটা আমরা অ্যাড করব, ল্যাঙ্গুয়েজ এটা। তারপরে লেভেলে যাব, লেভেলে এখানে আমরা কনভারসেশনাল দিব, আপডেট করে দিব। দেখেন আমাদের এখানে দুটো ল্যাঙ্গুয়েজ হয়েছে, একটা হলো ইংলিশ আর একটা হলো ডাচ। আমরা আরেকটা অ্যাড করব।
ইংলিশটা হয় নাই, আমরা ইংলিশটা আবার অ্যাড করি। কমপক্ষে 4 থেকে 5টা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করব। কয়টা দিব? 4 থেকে 5টা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করব এখানে। জার্মানি দিবেন, জার্মানি। কনভারসেশনাল দিবেন। আমরা 4টা দিলাম। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যাড করছেন? ইমরান ভাই ল্যাঙ্গুয়েজ অ্যাড করছেন? ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আর 5টা দিবেন। ইংলিশ দিবেন প্রথমে, তারপরে দাস, তারপরে হিন্দি, জার্মানি, এই 4টা দেন। তারপরে কন্টিনিউ করব আমরা। অকুপেশন যেটা আছে এটা আমরা দেব ডিজিটাল মার্কেটিং। অকুপেশন যেটা আছে ডিজিটাল মার্কেটিং, আমরা কত সাল থেকে কত সাল করতেছি এরকম একটা এখানে এক্সপিরিয়েন্স দিতে হবে, বুঝছেন? 22 সাল থেকে 2025 দিলাম। এখানে আপনার কমপক্ষে 2 থেকে 5টা স্কিল আপনাকে এখানে অ্যাড করতে বলছে। আমরা এখানে লোকাল এসিওটা দিব। তবে এখানে এসিওটা দিব, সার্চ ইঞ্জিন মার্কেটিংটা দিব, ওয়েব ট্রাফিক দিব। কয়টা হয়েছে? আর কটা দেওয়া যায় আপু বলেন? সোশ্যাল মিডিয়া, সর্বোচ্চ 5টা দেওয়া যাবে, আর তো যাবে না। তাহলে ওয়েব ট্রাফিকটা মেইন, মানে একটা ওয়েবসাইটে র্যাঙ্ক করবেন, এটা তো লাগবেই। ইমেল মার্কেটিংটা আপনার মুখ্য বিষয় না। এখন থেকে স্কিল গুলো আমরা অ্যাড করব। স্কিল গুলো হলো আপনি যে যে কাজের অভিজ্ঞতা আছে, প্রথমে নাম্বার 1 দিবেন ওয়েব। কি দিবেন? অকুপেশন 2 বছর দেব না, হ্যাঁ, যদি করতে দিবেন। 3 এরকম সবাই এদিক ফলো করেন। সিলেক্ট করতে তাহলে কোনটা? ল্যাঙ্গুয়েজ, অকুপেশনাল এখানে 2 ডিজিটাল মার্কেটিং। এই যে লোকাল এসইও, সার্চ সিএম, সবাই কি আছেন পিছনে যারা করতেছেন? আচ্ছা, এখানে আমরা প্রথমে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট দিব, বুঝছেন? বললো স্যার আমরা তো ওয়েব ডেভেলপার না। এটা একটা কারণ আছে, টেকনিক। আমি চাবো আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্ট যেন সাসপেন্ড না হয়, যেন অ্যাকাউন্টগুলো যেন অ্যাক্টিভ থাকে। এখানে আমাদের একটা ইন্টারমিডিয়েট দিব, ওয়েব ডেভেলপমেন্ট ইন্টারমিডিয়েট দিব, বুঝছেন? আরো আমরা অ্যাড করি। তারপরে এরপর আপনার যতগুলি স্কিল আছে ওইগুলো দেন, এসইও দেন, এক্সপার্ট দিই। ব্যাকলিং এক্সপার্ট দিবেন। লোকাল এসইও এক্সপার্ট, এগুলো হলো স্কিল। এভাবে অ্যাড করেন। B2B লিড জেনারেশন দেন, যেগুলো আপনাদের ভালো পারেন সেগুলো দিয়ে দেন, বুঝছেন? স্কিল এখানে আমার সাথে মিল হয়ে যাবে এমন কোনো বিষয় নাই, যেগুলো আপনারা ভালো পারেন সেগুলো এখানে অ্যাড করেন। গুগল অ্যাডস দিই। লোকাল এসইও, এডুকেশন, আপনার এডুকেশনটা অ্যাড করবেন এখানে। গুগলে নাই না, এখানে না, এখানে কিন্তু পেন্ডিং আছে। হ্যাঁ দেন, হ্যাঁ দেন, এগুলো দেন। আপনি তো কিছু বলতেছে না।
হ্যাঁ আপু ওয়ার্ডপ্রেস দিয়ে হুম, জি হ্যাঁ এগুলো তো আপনার পারেন, যেগুলো পারেন এগুলো দেন, সমস্যা কি, কোনো সমস্যা নাই। পিডিএফ, দেখেন এখানে পিডিএফ গুলো আছে দেখছেন, হ্যাঁ পিডিএফ গুলো দেন, ইমেজ টু পিডিএফ দেখছেন, এই কাজগুলো ভালো কাজ পাওয়া যায়, পিডিএফ দেন। দেন ওখান থেকে একটা দেন। আচ্ছা আমরা আমরা এরপর দিব এডুকেশন, আপনার এডুকেশনটা দিবেন বাংলাদেশ, একটা কলেজের নাম দিবেন, আপনি কোন কলেজে পড়ছেন বলেন। সামনে গভর্নমেন্ট হবে তাই না, এই যে এটা গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ, টাইটেল কি কি পাস দিব আপু, এমএ, এখানে যে কোনো একটা দিবেন যেটা আপনার পাস, কোন সাবজেক্ট আপু, কত সালে, আচ্ছা এখানে সার্টিফিকেশনের একটা অপশন আছে দেখছেন, সার্টিফিকেশনটা এখন আমরা যেহেতু এখানে ই লার্নিং আর্নিং এর কাজ করতেছি না, আমরা এই যে এটা দিয়ে দিই। এখানে কোনো সমস্যা নাই, এত 10 মিনিট করবো না। তিন বছর অভিজ্ঞতা দিচ্ছেন, তাহলে 3 বছর ব্যাক দিতে হবে। এখানে ছেলে কত সাল, 22 সাল। এই যে আমি এটা দিলাম শুনেন, সার্টিফিকেশন এটা আপনার লার্নিং আর্নিং লিমিটেড এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন, এটা দিলাম। আর পার্সোনাল ওয়েবসাইট, আপনার প্রাইভেট ওয়েবসাইট, এটা আপনি ব্লগ পোস্টের লিঙ্ক দিয়ে দিয়েন, আমরা এটা দিলাম না। আমরা এখন ইমেলটা ভেরিফাই হয়েছে, এখন আমরা ফোন নাম্বারটা ভেরিফাই করব, ফোন নাম্বার অ্যাড করব। এখানে আমরা এখন ফোন নাম্বার যেটা আমরা দিয়েছিলাম এখানে ইতিপূর্বে, ওই ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, এটা লেখেন আপু, নাম্বারটা বলেন 01। হ্যাঁ 1762221। Yes, yes, ma'am. সবাই এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন, এই নাম্বারে আপনাদের একটা ভেরিফিকেশন কোড আসবে। ঠিক আছে।
লার্নিং এন্ড আর্নিং লিমিটেড আর ওই পাশে কি দেবো স্যার এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং হ্যাঁ হ্যাঁ, না না শুনেন, প্রথমে এই যে ই লার্নিংটা হবে ওখানে, এখানে হবে ডিজিটাল এসিও ডিজিটাল মার্কেটিং, এই লার্নিং এখানে, এখানে এসিও ডিজিটাল মার্কেটিং হবে। এখানে ই লার্নিং হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে আর এখানে এয়ার কোর্স দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, এবার হচ্ছে কয় সাল দেবো স্যার 21 সাল যে যত বছর এক্সপেরিয়েন্স দিচ্ছেন না ওই এক্সপেরিয়েন্সটা দেন। এখন কোনো কারণে সমস্যা নেই ঠিক আছে আচ্ছা, প্রথম পর্যায়ে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, বুঝছেন? এখানে আপনি যত বছর এক্সপেরিয়েন্স দিচ্ছেন না তত বছর এখানে অ্যাড করেন। প্রথম পর্যায়ে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়েছে, এই পর্যন্ত আমরা সবাই করিনি আগে। তারপরে আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে, মোবাইল নাম্বার, বুঝছেন? আর এখানে আমাদের সেটিং এ যেতে হবে, সেটিং এ কিছু কাজ আছে, মোবাইল ভেরিফাই হলে কন্টিনিউ করব। সেটিং এ কিছু কাজ আছে, যেমন এখানে যে আমাদের জিমেলে যে নাম আছে সেই নামটা কিন্তু এখানে ডিফল্ট হয়ে যায়, ইউ আর রেডি টু স্টার্ট ফাইবার একটা টাকা দেবো না অ্যাড আসবে জয়েন নাও অনেক টাকা দিতে কিছু করতে হবে না এখানে। সেটিং থেকে আমাদের এই যে এগুলো কমপ্লিট করে নেব। আপনাদের কি এসএমএস আসছে? হ্যাঁ এখানে মানে ফোন আছে তার কন্টিনিউ এর পরে যে এরকম আসে এটা টাকা দিলে তো হচ্ছে না, তাহলে জয়েন জয়েন নাও নাও নাকি ক্রিয়েট কি জয়েন নাও না না না, ক্রিয়েট করেন, ঠিক ক্রিয়েট গিগে যায়। এখন আপনি হোম পেজে যান, সেটিং এ যান, আচ্ছা এখন আমরা সিকিউরিটিতে যাব। সিকিউরিটি ফোন নাম্বার ভেরিফিকেশন, এটা একটা প্রবলেম হয়েছিল, আমরা এটা আবার এখানে বলছে আপনি, এটা আমরা একবার ট্রাই করছি হয় নাই, 24 আওয়ার্স পরে বলছে, সমস্যা নেই, আমরা পরে দেখবো। আরো কিছু সিকিউরিটি কোর্সন আছে, এগুলো আমরা সেট করব। সিকিউরিটি কোর্সনটা সবাই অবশ্যই করে নেবেন। আচ্ছা, আপনার ছোটবেলা ডাক নাম কি? ফ্রি মনে রাখা লাগবে কিন্তু এটা। এটা না ফোন নাম্বার ম্যানেজারতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইয়ে আসছে তাই না? আমাদের তো না না, এটা সেটিং দিয়ে করতে হবে। আমাদের ভিডিও তো গেছে কিন্তু আমাদের কাছে টু ফ্যাক্টর ইয়ে আসছে না। এটা এটা আপনার সিকিউরিটি কোর্সন, এটা দিচ্ছেন, মনে রাখবেন। অবশ্যই সিকিউরিটি কোর্সন এগুলো সবাই লিখে রাখবেন, যতগুলো সিকিউরিটি কোর্সন দিচ্ছেন এগুলো অবশ্যই লিখে রাখবেন। পরবর্তী এখন যদি কোনো সমস্যা হয় আপনি এখান থেকে সলভ করতে পারবেন। হ্যাঁ, ওটা এক্সপার্ট দেন, এক্সপার্ট দেন আর ইন্টারমিডিয়েট দেন, দুটার মধ্যে যে কোনো একটা দেন। মোটামুটি আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের শুধু টু স্টেপ ভেরিফিকেশনটা বাকি আছে, মোবাইল ভেরিফিকেশনটা। এখান থেকে আমাদের মোটামুটি প্রোফাইলটা কমপ্লিট, এই পর্যন্ত সবাই করে নিব।